আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমি আজকে মুরগির মাংস দিয়ে কি রান্না করলাম ওইটা আপনাদের দেখিয়ে দেব। তো দেখুন, অনেক সুন্দর, কিন্তু এভাবে যদি আপনারা রান্না করেন অবশ্যই ভালো লাগবে। এই তো আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি। এখন এই তো পিসগুলো দেখিয়ে দিচ্ছি, একটু বড় বড় করে কাটা, মানে যেমন একটা মুরগি আপনার 8 পিস হবে ওইভাবে কেটেছি। তো এই মুরগিগুলা আসলে মাংসওয়ালা ফার্মের মুরগি, মাংসর কারণে কিন্তু যদি আপনি একটা মুরগি 4 পিস করেন তাহলে বাচ্চারা অবশ্যই খেতে পারবে না। এজন্য আমি 8 পিস করেছি, যাতে যেন 1 পিস ওরা মানে পুরোটাই খেতে পারে। এজন্য আমি একটা মুরগি 8 পিস করেছি। তো এই তো লবণ আর এখানে আমি জর্দার রং দিয়েছি কিছুটা, দিয়ে এখন সুন্দর করে আমি মেখে নেব। মেখে নিয়েই আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই রংটা মাখলে কত সুন্দর কালার হয়। তো আমারটা অনেক সুন্দর হয়েছে কালার, ওটাই আপনাদের দেখিয়ে দিলাম। কেউ যদি লেবুর রস দিতে না চান, এভাবে রং দিলে কালার হবে। আর যদি আপনারা রং দিতে না চান, লেবুর রস দিলে অবশ্যই কালার হবে। তারপর তো আমি একটা ছোট্ট ফ্রাই প্যান বসিয়েছি চুলায়। তো ওখানে আমি একে একে সব মাংস দিয়ে ভেজে নেব। এই তো ভেজে নিতেছি, নেওয়ার পরে আমি দেখিয়ে দেবো আপনাদের। পরে আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। এখন আমি এখানে মশলাটা কষিয়ে নেব। তো আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটুকু আমার প্রয়োজন অতটুকুই দেব। তারপরে এখানে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে সবগুলো পেঁয়াজ দিয়ে এখন আমি সুন্দর করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর বাকি মশলাগুলো একে একে এখানে সব দিয়ে দেব। তো আজকে আমি যে রান্নাটা করব সেটা হচ্ছে যে রোস্ট আমি তৈরি করব, কিন্তু কম মশলায় বলতে ঘরে থাকা যা মশলা থাকে সেটা দিয়ে কিন্তু এরকম করে রোস্ট তৈরি করা যায়। আর যদি আপনারা ঘরে খেতে চান তাহলে অবশ্যই এরকম করে তৈরি করতে পারবেন। আর যদি চিন্তা করেন যে মেহমান আসবে, আমাদের মেহমানদেরকে খাওয়াতে হবে, তাহলে আপনারা অনেক কিছু ব্যবহার করতে পারবেন। তো এভাবে যদি রান্না করেন অতটাও খারাপ লাগে না, অবশ্যই ভালো লাগে। কিন্তু এখানে শুধু আপনারা একটা যদি রোস্টের মশলা দেন তাতেই হয়ে যাবে। তো আমিও আজকে ওভাবেই ট্রাই করব। তো আপনাদেরকে দেখাই দিচ্ছি সহজভাবে কিভাবে রোস্ট তৈরি করা যায়। তো এই তো আমি এখন পেঁয়াজটা ভেজে এখানে কিছু পানি দিয়ে দিলাম মশলা কষার জন্য। ওটা আপনাদের দেখিয়ে দিলাম কতটুকু পানি দিয়েছি। অবশ্যই বুঝে নেবেন আপনারা। তো আমি কি কি মশলা এখানে দিই ওটাই আমি আপনাদের দেখাবো। তো এই তো আমি এখানে শুধু একটু মরিচের গুঁড়ি দিয়ে দিলাম এখন, আর আগে দিয়েছি আদা রসুন পেস্ট, লবণ। তো এই তো আমার রাঁধুনি রোস্টের মশলা, এটাই আমি এখন দিয়ে দেব। তো পুরাটাই দেব। দেওয়ার পরে আমি এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। তো এরকম একটা যদি আপনার রোস্টের মশলা থাকে, বাকি মশলা যেমন বাদাম আরও অনেক ধরনের মশলা না দিলেও চলবে, যেমন টক দই দেয় অনেকেই অনেক কিছু দেয়। তো আপনারা এরকম একটা রোস্টের মশলা দিলে অবশ্যই রোস্টের স্বাদ পাবেন। আর আমি ওইভাবে তৈরি করে নিচ্ছি আমার বাচ্চাদের জন্য। আসলে বাচ্চারা খাবে, তো বেশি মশলা না দেওয়াই ভালো। তাই আমি কম মশলা দিয়েই রান্না করার চেষ্টা করি সব সময়, সব রান্নায়। তো বাচ্চারা যেহেতু মাংস পছন্দ করে, তাহলে আপনারা এভাবেই মাংস রোস্টের মশলা দিয়ে রান্নাটা করে নিতে পারবেন। তো এই তো আমার মশলাটা কষা হয়ে গেছে। তো আমি এখানে ভাজা মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো মনে হচ্ছে যে রঙটা একটু বেশি হয়ে গেছে, তাই কালারটা অন্যরকম হয়ে গেছে। তো এখানে যদি আমি টক দই ইউজ করতাম তাহলে অবশ্যই এই কালারটা থাকতো না। তো আমার কাছে টক দই নাই, তা আমি শুধু একটু দুধ দেব, এখানে শুধু তরল দুধ দিয়ে দেব। তো 1 কাপের মতোই দেব, বেশি দেব না, ওটা আপনাদের দেখিয়ে দেব। তো এই তো এখন মাংসটা আমি কম জালে আস্তে আস্তে কষায় নিচ্ছি, যে সিদ্ধ হওয়ার জন্য। কারণ বেশি পানি দিলে দেখা যাবে মাংসটা বেশি সিদ্ধ হলে আবার গলেও যেতে পারে। তার কারণে আমি কম জাল দিয়ে অল্প অল্প পানি দিয়ে কষায় নিচ্ছি মাংসটাকে। তো কষা হয়ে গেলে তো অবশ্যই সিদ্ধ হয়ে যাবে। তো আপনারা দেখুন আমি কিভাবে আজকে রোস্টটা রান্না করি।
এই যে দেখুন, দেখে অবশ্যই বুঝে নেবেন জালটা কত কম আছে। আসলে আমরা এটা গ্যাসের চুলায় রান্না করি, যার কারণে কমা বাড়ার সিস্টেম আছে। কেউ যদি লার্কির চুলায় রান্না করেন তারা অবশ্য কম দিবেন, ওখানে লার্কি মানে আগুনের তাপটা যেন কম লাগে ওইভাবে রান্না করতে পারবেন। আর এখানে আমি শুধু কাঁচামরিচ দিয়েছি 3-4টা, আর কয়েকটা কিশমিশ দিয়ে দিয়েছি। তো কিশমিশটা যখন আপনারা দাঁতের তলে পড়বে অবশ্যই ভালো লাগবে খেতে। তো আমি তো দিলাম, যদি আপনাদের ভালো লাগে দিবেন, না লাগলে না দিবেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু তবু আমি বলে দিলাম কীরকম তার স্বাদ হয়। তো আমি বেশি কিছু মশলা দেইনি, আগে বলেছি এখনও বললাম। তো আমার ভিডিওটা দেখে যদি কেউ রান্না করেন অবশ্যই আপনাদের রান্নাটা ভালো হবে এবং মশলা কম হবে, ভালো লাগবে। আর এই যে এখানে আমি কিছু মানে 2-3 চিমটির মতো চিনি দিয়ে দিচ্ছি, যে একটু মিষ্টি মিষ্টি হয়ে যাবে খাবারটা, বেশি একটা ঝালও হবে না, আবার বেশি টকও লাগবে না, যার কারণে একটু চিনি দিয়েছি যে মিষ্টি হবে। তো এই তো আমার রান্না। এখন আমি একটু দুধ দিয়ে দিচ্ছি, ওই বলে দিলাম যে 1 কাপ পরিমাণ আমি দুধ দেবো, তো 1 কাপ পরিমাণে দুধ আমি এখানে এখন দিয়ে দিচ্ছি। তো এই তো দুধটা দেওয়ার পরে এখন আমি সুন্দর করে এটা মিক্স করে নেব। দুধটা দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নেব। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কি কি এখানে দিয়ে দিয়েছি। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একদিন ট্রাই করে খাবেন, খাওয়ার পর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। তো যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো এই তো দেখুন আমার রান্নাটা কিন্তু শেষ। তো এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি অল্প একটু, ওটাই আমি উপর দিয়ে দিচ্ছি। তো এই তো সেই পেঁয়াজ বেরেস্তাটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এটা নামিয়ে আপনাদের দেখিয়ে দেব। তো আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন এবং আমার পাশেই থাকবেন। তো এখন আমি সুন্দর করে একটু নেড়ে দিচ্ছি। আর দেখুন ঝোল কিন্তু বেশি নাই, এটা নামাইতে দেখবেন কমে গেছে। আসলে এটা যে মশলা দেওয়া হয়ে গেছে যার কারণে ঝোলটা একটু ঠান্ডা হলে জমে যাবে, জমে গেলে আপনার কমে যাবে ঝোলটা। তাই তো আমি বাটিতে নিয়ে নিয়েছি আপনাদের দেখার জন্য। তো আল্লাহ হাফেজ সবাইকে।